আবারও গর্ত থেকে বেরিয়ে এলেন সজীব ওয়াজেদ জয়। প্রকাশ্য মতামত দিলেন নির্বাচনকে নিয়ে। সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মন্তব্য করেছেন, আগামী 18 মাসের মধ্যে দেশে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে মন্তব্য করেছেন তাতে খুশি হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান জয়। গত 5ই আগস্ট ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আর এর মধ্য দিয়েই সে সময়ে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেই ঘটনার 1.5 মাসেরও বেশি সময় পর গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন। নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন। জয় বলেন, আমাদের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি, তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন তিনি। জয় এও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। সাক্ষাৎকারে 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশে সংগঠিত অভ্যুত্থানের ইতিহাসের কথাও উল্লেখ করেন জয়। সর্বশেষ 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। এর 2 বছর পর 2009 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। এরপর টানা 15 বছর ধরে দেশ শাসন করেন শেখ হাসিনা। এদিকে আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, গঠিত 6টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সংস্কারের বিষয়ে ঐকমত্য পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে। এ বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার এবং নির্বাচন করা অসম্ভব। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আবারও কথা বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে, যদিও তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয়। এদিকে সজীব ওয়াজেদ জয়ের নির্বাচন নিয়ে এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশের সাধারণ মানুষ বলছেন যে দল গত 15 বছরে দেশে একটি ভীতিকর পরিবেশ তৈরি করেছিল, যে দলের মন্ত্রী এবং এমপিরা দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তারা কোন মুখে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে এবং খুশি হয়। দেশে আওয়ামী লীগের যদি পুনরায় প্রত্যাবাসন হয় তাহলে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না এবং তাদের প্রতিহত করবে।